রক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষার্থে সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগম ৩৯ নং ওয়ার্ড আয়োজিত মেগা রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এদিন তিনি বলেন, সরকার অনুমোদিত ১২টি ব্লাড ব্যাংক এবং ২টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আপামর জনগণ রক্তদানে এগিয়ে এসেছে। এ ধরনের রক্তদান শিবিরের জন্য সরকারি ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দূরীকরণে অনেকটাই সাহায্য হয়েছে। তিনি আরও বলেন, সবসময় রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। আজ ১২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন, যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে। তাছাড়া লোকসভা নির্বাচনের ডামাডোলে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে যাতে রক্ত স্বল্পতা দেখা না দেয় তার জন্য স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানালেন তিনি। এইরকম সবাই যদি আসে তাহলে আমাদের যে রক্তের যে স্বল্পতা সেটা কিন্তু একেবারেই থাকবে না, এবং সেটা আগেও আমরা ইতিহাস যদি আমরা দেখি বারবার সেটা প্রমাণিত হয়েছে। রক্ত ছাড়া বাঁচা যায় না, আমরা সবাই জানি রক্তের খুব প্রয়োজন। আমাদের শরীরের মধ্যেই রক্ত আছে, এত বড় গিফট আমাদের ঈশ্বর আমাদের শরীরের মধ্যে দিয়ে রেখেছে, যে দোকান থেকে যদি কিনে আন, দোকানেও কিন্তু সব গিফট পাওয়া যায়, কিন্তু রক্তের গিফট কিন্তু পাওয়া যায় না। তো ভগবান নিজের হাতের মধ্যে রেখেছে যে গিফট তোমার কাছে আছে, সেটা তুমি একমাত্র পারো সেটা অন্যকে দিতে। তাও আবার কি উনি কি করেছেন, যে আমাদের প্রায় উদ্বৃত্ত এক্সেস রক্ত কিন্তু আমাদের শরীরে আছে। যারা পুরুষ যারা আছে পার কেজিতে প্রায় 26 ml, পার কেজিতে 26 ml এক্সেস ব্লাড। সেটা যদি সময় মতো আমরা ডোনেট না করি, এমনিতেই কিন্তু শরীরের মধ্যে সেটা মরে যায়। মহিলাদের বেলায় পার কেজিতে 16 ml, তাহলে বাবুর যদি 50 কেজি একজনের ওজন হয় এবারে, তাহলে কত আমাদের এক্সেস ব্লাড আছে। তো সেটা যদি আমরা দান করতে পারি, আমাদের অসুবিধার কিছু নেই। আর সেই বিষয়ে কিন্তু এখনো আমাদের মধ্যে অনেকের জেনে গেছে বিষয়টা, কারণ অনেক জায়গায় যখন আমি যাই যে কতবার রক্ত দিয়েছো, বলে যে এক একজন 25 বার, 40 বারও, 45 বার, এরকম একটা কম্পিটিশন এসে গেছে রক্তদানের ক্ষেত্রে। তো এই অ্যাওয়ারনেসটা আমাদের থাকতে হবে যে রক্ত দিলে নিজের শরীরের জন্য ভালো, কারণ যখন রক্ত দেওয়া হয় সাথে সাথে কিন্তু রিজুভিনেট হয় নিজের শরীরের মধ্যে, আবার নতুন করে যে রক্ত তৈরি হওয়ার ক্ষেত্রে শরীরের মধ্যে রিজুভিনেট হয়। তো সেটা শরীরের জন্য ভালো। আর যারা রক্ত দিতে যায় তাদেরও কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়। আমরা কোথায় যার যার কাজে ব্যস্ত থাকি, আমরা ভাবি আমরা সব ঠিক, হঠাৎ করে আমরা খবর পাই যে কম বয়সে একটা লোক হার্ট অ্যাটাক হয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। কারণ নিয়মিত কিন্তু আমাদের চেক আপ হয়। এখানে যারা অফিসাররা আছেন আমরা জানি তাদের প্রতি বছরই একটা চেক আপ হয়, আমরা সেটা করি না। তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগ আছে সেটা ব্যতীত আমরা সবাই কিন্তু রক্ত দিতে পারি। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগম ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের অভিনন্দন জানান। পাশাপাশি এই ধরনের একটি শিবিরের আয়োজন করার জন্য ৩৯ নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়কেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।